এই যে আজকে এত গুণবতী হয়ে গেলাম, এক কাজ করতে গিয়া দুইটা কাজ কইরা ফেলছি, এইটা তো আজকে স্বামীর কাছে বলাই লাগবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তাই আম্মু আবারও এসে পড়লাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সন্ধ্যাবেলা বৈশা বৈশা কি একটা কাজ করলাম, তো এই দিক দিয়ে এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমবার আমি মিঠাই দিয়া বাদামি বানাইছি, তো এইটাই আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি ওই দিনও বানাইছিলাম চিনি দিয়া, তো ওইটা কিন্তু সাথে সাথে চিনি এইরকম করে ঢাইলা দেওয়ার পরই শক্ত হয়ে গেছে। সাথে সাথে কিন্তু হয়েছে না, কইতে কইতে মনে করেন 10-15 মিনিট সময় লাগছে। তো এইটাও আমি এদিক দিয়ে দিলাম, আজকে মিঠাই দিয়া করলাম, মনে হয় 15 মিনিট হয়ে যাবো, এখনো অনেকটাই নরম রয়েছে। তো আমি এদিক দিয়ে হাত দিয়ে দেখতেছি, তার সাথে সাথে ক্যামেরাটারেও সামনে নিলাম যে দেখাই আপনারা। তো এই দিক দিয়ে দেখেন আমার এটা কিন্তু অনেকটাই নরম রয়েছে, এখনো শক্ত হয়েছে না, মনে হয় আরো শক্ত হইতে হইতে আরো 10-15 মিনিট সময় লাগবে। তো কিরকম হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমার প্রশংসা কিন্তু আমি নিজে নিজেই কইরা লাইতাছি যে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আসলেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। একা একা বৈশা থেকে এই বাদামগুলা বাঁচতে বাঁচতে আমার অনেকটা সময় নিচ্ছে। 6টার থেকে বইছি মনে হয় 8টা পর্যন্ত এই বাদামগুলারে আমি একা একা বৈশা বৈশা সিলাইছি। এটার সাথে সাথে আরো একটা কাজ করছি, এই দিক দিয়ে এই যে চিরা বাজছিলাম, তো ওই যে বাদামি বানাইছিলাম ওইখানে অনেকটা মিঠাই রয়ে গেছিল। তো আমি কি করলাম জানেন, ওই যে মিঠাইটা রয়েছে এর জন্য আবার গিয়া দুইবার চিরা বাজলাম অল্প অল্প করে। ওই যে চিরাগুলা বাইজা যে মিঠাইটা ছিল ওই চিরাগুলার সাথে দিয়া সুন্দর করে একটা গুটনি দিয়া এই বক্সটার মধ্যে রাখা দিলাম। এইটা কিন্তু সুন্দর একটা থালির মধ্যে ছড়াইয়া দিলে সুন্দর করে কাইটটা পিস পিস করা যাইতো, কিন্তু আমি তা করি নাই। কি একটা বেহুবের মতন কাজ করছি বলেন তো। তো এই যে এই দিক দিয়ে আমি দেখতেছি যে কি রকম হয়েছে, দেখেন অনেক আডা লয়ে গেছে, এইটা উঠতেই চাইতেছে না ক্যামেরার মধ্যে। তো এই যে সামিস নিয়ে সামনে ক্যামেরার সামনে আনার পর দেখেন নিচে কিভাবে সিটটা সিটে পড়তেছে। কিরকম হয়েছে আমার এই চিরার কুটনিটা সবাই কমেন্ট করে একটু বললা যাবেন। আমি কিন্তু বানানোর সময় রেসিপি দিতে পারি নাই, কিন্তু বানানোর শেষে বানাইলাম আপনাদের সাথে শেয়ার করার লাগি। তো এই যে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আমি আজকে এই দুইটা জিনিস ফার্স্ট বানাইলাম। তো প্রায় সময় আমার আম্মারে দেখতাম চিরা দিয়া মুয়া বানাইতো, কিন্তু আমি মুয়াটা বানাইতে পারি নাই এখনো। এইটা দিয়া মনে হয় বানানো যাইতো, কিন্তু আমি কি করছি, এইটা মনে করেন মুয়া না বানাইয়া বক্সের মধ্যে ভইরা দিছি। আর হাত বড়াইতে চাইছি না, এর জন্য বক্সের মধ্যে ভইরা দিছি। থাক বক্সের মধ্যে, এইটা ডাকনা দিয়া থিয়া দিলে এমনিতেই খাওয়া যাইব। আর এই যে বাদামি সামনে নিয়ে বইসা রইছে, এইটা কোন সময় ঠান্ডা হইব, তারপরে এইটারে ভাঙ্গা টুকরা টুকরা কইরা তারপর বক্সের মধ্যে বইরা আবার এইটাও রাইখা দিব। এখন ইউটিউবে সব ধরনের রেসিপি পাওয়া যায় তাই না, এর জন্য আমি কিন্তু এইটা বানানোর আগে দুইবার ইউটিউবে সার্চ কইরা দেখে নিছিলাম যে কিভাবে বানাই। যে মিঠাইটা গুলছিলাম ওই মিঠাইটা দিয়ে কিন্তু আমার দুই রকমের দুইটা জিনিস হয়ে গেছে। কি ভালো হইছে না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমি একটা কাজ করতে গিয়া দুইটা কাজ পেরে লাইছি। আমি এত গুণবতী হইলাম কোন সময়, এইটা মনে মনে কাজ করতেছে। আর জামাই মিয়ারা তো আজকে বলমই যে তোমার বউ অনেকটাই গুণবতী হয়ে গেছে। তো এতটুকুই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।